হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো বিকেলবেলায় আমি রেডি হয়ে গেছি আর একটু যাব ঘুরতে, মেয়েকে ঘোরাতে নিয়ে যাচ্ছি। দেখো মেয়েও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছি আমরা। আর তোমার মাকে ওখানে ডাক্তার দেখিয়ে নেবো, বাজারে একটা ডাক্তারের নাম লেখানো হয়েছে, তো ওখানে ডাক্তার দেখানো হবে। তো মাকেও নিয়ে যাচ্ছি সঙ্গে করে, ঠিক আছে। আর আমার মেয়ে একটু ঘুরতে যাবে, কলকাতায় এসেছে বেড়াতে, তো শুধু বাড়িতে বসে থাকবো, চলো আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো আম্মু, চলো তোমাদের খরগোশ দেখিয়ে নিয়ে এসো, পার্কে নিয়ে চলো। বারবার ব্যস্ত করছে, বাচ্চা তো ও তো আর বোঝে না কার শরীর খারাপ এগুলো তো বুঝবে না, ও ঘুরতে এসেছে মানে ঘুরবে এরকম। তো তার জন্য দেখো নিয়ে যাচ্ছি, মাকেও নিয়ে যাচ্ছি, ওখানে ডাক্তার দেখিয়ে নেবো। তো চলো আমরা এখন বেরিয়ে গেছি, রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে গেছি। তো চলো বাজারে যাই, বাজার তো যাবো না, ব্যাটালিয়নের ভেতরের দিকে যাব, বাজার কোথাও ঘুরবো না, শুধু একটু ব্যাটালিয়নের কাছে পার্ক আছে, পার্ক একটু ঘুরিয়ে নিয়ে আসবো, বেশি ভেতর দিকেও যাব না, কারণ অত দূর মা হেঁটে যেতে পারবে না, কারণ মা একদমই হাঁটাচলা করতে পারছে না, শরীর প্রচণ্ড দুর্বল। তো আমরা পেরিয়ে গেছি, দেখো টোটোও ধরে নিয়েছি, চলো। তো মায়ের ডাক্তার দেখানো হয়ে গেছে, দেখো। তো আমরা এখন আবার টোটো ধরেছি, কারণ হেঁটে যেতে পারবে না মা। তো চলে এসেছি, দেখো পিটিসির এখানে নামলাম মেন গেটে। তো ভেতর দিকে যাব, চলো হাঁটতে হাঁটতে যাব, কাছেই পার্কটা, বেশি দূর নয়। তো একটু ঘুরিয়ে নিয়েছি, মায়ের মনটাও একটু ফ্রি হবে, কারণ মন খুব খারাপ, শরীর খারাপ থাকলে মনটা খারাপ হবে। তো ওই জন্য চলো এসেছি আমরা সবাই মিলে একটু পিটিসির ভেতর দিকে। এই যে চলে এসেছি, দেখো ভেতরে এখন হাঁটছি। আর মানে ভেতরের পরিবেশটা এতটাই সুন্দর, দেখো চারিদিকে সবুজ সবুজ গাছ, না দেখতে এতটাই ভালো লাগছে। শুধু ঘরে বসে থাকলে জানো তো কোনো কিছু ভালো লাগে না, মন ভালো হয় না, একটু বাইরের দিকে বেরোলেও কিন্তু মনটা ভালো লাগে, অনেকটা মানে কি হয়, ফ্রি হয় মনটা, বলো। কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো পাশে দেখো কৃষ্ণচূড়া গাছের ফুল ধরেছে, কত ভালো লাগছে, লাল লাল ফুল। তো চলো ভেতরের দিকে যাই আমরা হাঁটতে হাঁটতে, ঠিক আছে। খুবই কাছে তোমার পার্কটা, হাঁটতে হাঁটতে চলে যাওয়া যাবে, ঠিক আছে। ভেতরের দিকে মানে যেতাম, মেয়ে তো খরগোশ দেখতে যাওয়ার জন্য বায়না ধরেছিল, কিন্তু খরগোশ দেখতে অনেকটা দূর যেতে হবে, তো অত দূর যেতে পারবে না মা। আর একদিন মাকে নিয়ে আসবো না, সেদিন নিয়ে যাবো ওকে খরগোশ দেখাতে। তো চলে এসেছি, দেখো এই যে পার্কে হাঁটতে হাঁটতে চলে, মানে কাছে, গেট থেকে 2-5 মিনিটও লাগে না হাঁটতে, কাছে পার্কটা। তো এই যে পার্কে ঢুকে গেছি, দেখো একটু দোল টোল খাওয়াবো, তাহলে ভুলে যাবে। তো ওই খরগোশ দেখার জন্য এখন বারবার ব্যস্ত করছে, বাচ্চা তো। তো চলো, মা তো হেঁটে কোথাও ভেতরে দিয়ে যেতে পারবে না, তো মাকে বললাম এই ঘাসে এখানে একটু বসেন আপনি। আর দেখতে কি সুন্দর লাগছে, দেখো পরিবেশটা এতটাই ভালো লাগছে, পুরোটাই একদম সবুজ সবুজ ঘাস, চোখ জুড়িয়ে যাচ্ছে, দারুণ লাগছে। আর এত ফুলের গাছ হয়েছে না, খুব খুব সুন্দর লাগছে। তোমরা দেখো, দেখতে থাকো ভিডিওটা, কতটা সুন্দর লাগবে দেখো তোমরা নিজের চোখে। তো তোমরা মানে তোমাদেরকে দেখাতে পারছি না, তো ভিডিও থেকেই দেখো তোমরা, মানে আমার তো একদম চোখ জুড়িয়ে গেছে। মাঝে মধ্যে এই সবুজ সবুজ মানে দেখলেও কিন্তু সত্যি মন শান্তি হয়, জানো তো। মন মেজাজ যদি সত্যি খারাপ থাকে, তো এইসব মানে পরিবেশ দেখে না সত্যি মনটা অনেকটা ভালো হয়। তো মেয়ে দেখো এখন দোল খাচ্ছে, ওকে একটু দোল টোল খাওয়াই, তারপর দেখি যদি আবার বলে যে যাওয়ার জন্য, তো নিয়ে তো যেতে পারবো না আজকে। আর দাদার মানে এতটাই ব্যস্ত যে দাদা নিয়ে যেতে পারবে না ওকে, দাদার মিটিং ফিটিং চলছে। তো তো দেখো এই যে সূর্যমুখী ফুল ধরেছে, দেখো এখন তবে তো তোমাদেরকে সূর্যমুখী ফুল দেখালাম, এখনও কত কত ফুল মানে ফুটে আছে, মানে তোমাদেরকে কি বলবো, তোমরা দেখো ফুল, কত সুন্দর ফুল।
তো দেখে সত্যি আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে চোখ মন সব শান্তি হয়ে গেল যেন এই ফুল দেখে, সবুজ সবুজ পরিবেশ দেখে সত্যি আমার মনটা একদমই শান্তি হয়ে গেল। অনেকটা সত্যি কথা মন মেজাজ অনেকটা খারাপ ছিল, মায়ের তো শরীর খারাপ, আমাদেরও মানে মনটা ভালো ছিল না। তো আজকে সত্যি কথাই এই যে একটা পার্কে এসে এত সুন্দর একটা ফুলের গাছ দেখে সত্যি মনটা একদম আমার শান্তি হয়ে গেল, চোখ জুড়িয়ে যাচ্ছে। সত্যি কী বলবো তোমাদেরকে, কোনো মানে কি কথা যে বলে তোমাদেরকে বোঝাতে পারছি না আমি। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো কত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখো। এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে গাঁদা ফুল, কিন্তু গাঁদা ফুল নয়, জানো কি ফুল আমি ঠিক নাম জানি না, অতটা ফুলের নাম আমি জানি না। অনেক অনেক ফুলের গাছ আছে এখানে, কত নাম আমি তো অতটা জানি না। আমি কোনো রকম করে গাঁদা ফুল, পদ্ম ফুল, তোমার রজনীগন্ধা এই সবগুলো চিনি, ওই সূর্যমুখী যেমন ফুলটা এটা চিনি, ঠিক আছে। তো বেশি কিছু চিনি না, যেটুকু চিনি সেটাই বললাম তোমাদেরকে। আর এখানে অনেক অনেক হাজার হাজার ফুলের গাছ, কত তোমাদেরকে নাম বলবো, আর আমি তো অত নাম জানি না, তাহলে কাউকে জিজ্ঞেস করতে হবে আমাকে, ঠিক আছে। তো যাই হোক, জিজ্ঞেস করার দরকার নাই, নাম জেনে লাভ নেই। তোমরা যে যে নাম জানো, যে যে ফুলের, অবশ্যই আমাকে কমেন্টে লিখবে যে এটা এই ফুল, এটা এই ফুল, ঠিক আছে। তো চলো তোমাদেরকে এবার দেখাই। আর এদিকে কুকু দেখো কি এটা ঘুরছে দেখো, আর সামনেই দেখো ওয়েলকাম বলে কি সুন্দর লেখা আছে, একটা কি গাছ দিয়ে দেখো লেখা আছে ওয়েলকাম। তো চলো এবার ভেতরের দিকে যাই আমরা, ঠিক আছে। তো তোমাদেরকে দেখায় কত রকমের ফুলের গাছ আছে, ঠিক আছে। শীতকালে এসেছিলাম, শীতকালেও তো অনেক অনেক ফুলের গাছ। তো গ্রীষ্মকালে যে এত ফুল ফুটে, কত কত গাছের ফুল ফুটে, এতটা আমার জানা ছিল না। তো চলো ভেতরের দিকে এখন যাচ্ছি। কত সুন্দর লাগছে দেখো, এই যে এটা কিসের গাছ আমি জানি না, ঘাসের মতো একদম হয়ে আছে, দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে ঝাউ গাছ তাই মনে হচ্ছে দেখে। আর এই যে দেখো ফুল, এটাও ফুলের গাছ, কি ফুলের গাছ আমার জানা নেই, দেখো ফুটে আছে, দেখে মনে হচ্ছে কি বলতো একদম সতেজ হয়ে আছে। তো দেখে মনে হচ্ছে সত্যি কথা শীতকালে ফুল ফুটেছে। এই যে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, কত ভালো লাগছে দেখতে। তো চলো দেখতে থাকো তোমরা, ঠিক আছে। আর এখানে তোমাদেরকে দেখাই কাগজ ফুলের কত রকমের কালার, পিঙ্ক কালার, হলুদ কালার, সাদা কালার, মানে কত রকমের কালার হয় কাগজ ফুল, শুনেছি কিন্তু হয়তো অতটা চোখে দেখিনি কাগজ ফুলের এতটা কালার হয়। দেখো পার্পেল কালারেরও আছে। তো দেখতে থাকো, ঠিক আছে। আর আমি বেশি বকবক করবো না, তোমরা দেখে নাও কি ঠিক কী কী কালারের মানে কাগজ ফুল আছে, কত রকমের গাছ আছে। আমি তো দেখে মানে কি বলবো, মানে একদম আত্মহারা হয়ে যাচ্ছি, মন জুড়িয়ে যাচ্ছে ফুলগুলো দেখে। গোলাপ, যত রকমের গোলাপ আছে এই বাগানটা হলো গোলাপের। তো তবুও এখন গোলাপটা অতটা ফুটে নেই, মানে ফুটে ছিল, তো এখন মানে চুপসে চুপসে গেছে। আর এখানে দেখো সূর্যমুখী গাছ অনেকটাই আছে। তো এটা পুরোটাই গোলাপের বাগান। তো দেখি খুব ভালো লাগছে, ভেতর দিকে আমি আর গেলাম না, যেতে দেবে কি না জানি না। ফুলের গাছ তো, ফুলের গাছে অনেক টাইমে কী বলো তো সব কিছুই মানা থাকে, তবুও আমি হাত দিয়ে দিয়ে দেখছিলাম, কারণ আশরাফ বারবার আমাকে মানা করছিল হাত দেবে না ফুলের গাছে, কিন্তু আমি মানে নিজেকে ধরে রাখতে পারলাম না, তো একটু একটু করে হাত দিয়ে দিয়ে দেখছিলাম ফুলের গাছগুলো। তো আশরাফ প্রচণ্ড বকা দিচ্ছিল, ফুলের গাছে হাত দেবে না তুমি, বারবার বলছিল। আর এদিকে দেখো পুকুর আছে, একটা ছোট্ট পুকুর আছে। তো দেখো সবাই মাছ ধরছিল, তো মাছ ধরা দেখছিলাম, তো মাছ পাচ্ছিল কিন্তু, জানো, ঠিক আছে। তো এইদিকে দেখো ফুলের গাছ, এটা সাদা কাগজ ফুল, ঠিক আছে। আর চারিদিকের পরিবেশটা দেখো কতটাই সুন্দর। এদিকে দেখো দিদি আর আমি রিলস করছিলাম, মানে এতটাই সুন্দর পরিবেশ, তো দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চলো একটু রিলস করি। তারপরে যে দাদা চলে এসেছে, আর দাদার সঙ্গে দাদার একটা কলিগ এসেছে, তো আমার সঙ্গে ছবি তুলছিল। তো দেখো এই যে ছবি তুলছি আমরা দেখুন সবাই মিলে। তো দাদার মিটিং শেষ হয়েছে, তো মিটিং শেষে আমাদেরকে দেখা করতে এসেছে। তো দাদার তো দাঁড়ানোর সময় নেই, দাদা আবার ছুটতে ছুটতে চলে যাবে মিটিং করতে। তো দেখো ছবি তুলছি আমরা সবাই মিলে,
সবাই মিলে নয়, শুধু আমি আর দাদা ছবি তুলছি, দেখো এই নিয়ে হাসাহাসি করছি। ঠিক আছে, তো চলো এবার বাড়ি চলে যাব, আর দাঁড়াবো না, কারণ সন্ধে হয়ে আসছে। মাকে আর ভালো লাগছে না বসে থাকতে, মা বিরক্ত হচ্ছে, কারণ হচ্ছে মায়ের শরীরটা তো ভালো নেই, তো ওই জন্য মা এক জায়গায় কোনো জায়গায় বসে থাকতে পারছে না, ভালো লাগছে না। তো সে চলো এবার বাড়ি যাই, তো বাড়ি যাব চলো। আর এদিকে দিদির ছেলে ফোন করছে, দিদির ছেলের নাকি জ্বর চলে এসেছে, তো দিদি ওইদিকে তাড়া দিয়েছে, চল আমার ছেলের জ্বর চলে এসেছে, আর থাকবো না। দেখো গাছটা কত সুন্দর লাগছে, যাওয়ার পথে যাওয়ার মুহূর্তেও মানে ছেড়ে যেতে মানে পারছি না, এরকম অবস্থা। তোমাদেরকে যতটুকু পারছি শেয়ার করছি, দেখো কতটা ভালো লাগছে দেখতে। তো পার্কে এসে সত্যি মনটা জুড়িয়ে গেল, শান্তি হলো, মনটা অনেকটা শান্তি হলো। তো চলো এবার বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, চলো বাড়ির দিকে রওনা হই। আবার টোটো ধরবো সামনে, ভেবেছিলাম ফুচকা খাবো, তো দেখি ফুচকা খাওয়া হবে কি না জানি না, কারণ দিদির ছেলে বারবার ফোন শুরু করে দিয়েছে, কারণ শরীর যেহেতু খারাপ, তো মা নেই বাড়িতে, তো শরীর খারাপ হলে যা হয়, তো মাকে তো বারবার ফোন করবে। তো চলো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট।